বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন জওহর নবী মাহবুব রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির সেরা মানুষ সকলের উদ্দেশ্যে কিছু বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। অনেক ভাইরা অনেক টেলিফোনে বলছে, ভাই সত্য কিছু কথা আপনি বলেন। এই দেশের মানুষ রিক্সা চালায়, এই দেশের মানুষ তাদেরকে চান্দা দেওয়া লাগছে। এই দেশের মাটি কাটে, ইট টানে, বালু টানে, তাদেরকে চান্দা দেওয়া লাগছে। এই দেশে রোডের কাজ করে, ইটের কাজ করে, বিল্ডিংয়ের কাজ করে, তাদের থেকে চান্দা নিয়েছে মানুষ। এই দেশে যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করে তারা নাকি শ্রমিক নেতা, তাদেরকেও চান্দা, প্রত্যেকটা লোক চান্দা দিয়ে চলতেছে। এটা কোনো প্রশাসন সরকারি 1% লোক, তাদের মাথায় কোনো মন্ত্রী মিনিস্টার আমলা আমলার মাথায় কখনো সংসদে আলাপ করেনি। এটা নিয়ে কোনো বাদ বিক্রি নেই। রিক্সা চালায়, তাদেরকে টাকা। আমি একদিন অটোতে যাইতেছি সিডাঙ্গের, 20 টাকা ভাড়া কুবড়ে গেছি। অর্ধেক পথে আমার নামাইছে, কি নামাজ কে? বলতেছে, হুজুর নামেন কেন? কারণ 20 টাকা বাড়াচ্ছেন, 20 টাকা গেলেই রেখে দেবে। আমি চল, টাকাটা আমি দেবো। পরে রিক্সা থামানোর পরই 20 টাকা চাইছে, বল আমি টাকা আমি দিতেছি, তুমি বলো তুমি টাকা দিয়ে কী করবো, কারকে দাও? 10 বছর 12 বছর বসে পোলাটার হাতাটা প্লাস্টিকের লাঠি। এখন তো বলে না, আর একদিন এসে ধরে কী হয়েছে হুজুর, কী হয়েছে? ওই যে ছেলেটা আসবে না, অটো নিয়ে আইসি আমি, এখন আগেই কইছে আমার গেলেই 20 টাকা দিতে হবে। তা 20 টাকা আমি দিদি, বলো তোমার টাকাটা কী নেবে? এখন তো বলে না, পরকাই ছেড়ে দে, পরে রেখে দিল। এই হলো দেশের পরিস্থিতি। নিম্ন ধরনের লোক নির্বাচন এলে বলে জনদরদি, এরা এরা জনগণের। এই রিক্সা চালায়, ইটের কাজ করে, বালুর কাজ করে, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তারা কি বাংলাদেশি না বাহিরের লোক? তারা প্রত্যেকটা সেক্টরই এইগুলা করছে। মা তুমি জানো না, এই দেশটারে তোমার কইছে একরকম বুঝাইছে, তারা আক্রমণ করছে আর আক্রমণ। প্রত্যেকটা যারা শেয়ার মনের যোগ্য না, তারা তুমি এমপি বানাইছো। যে মেম্বারের যোগ্য না, এলাকায় চেনো না, তারও তুমি এমপি বানাইছো। অযোগ্য লোককে যোগ্য জায়গায় দেয়া আজকে তোমার পতন। তোমার যে আপন লোক, তুমি তাকে শহীদ করবা, তা তোমার রক্ষা করে রাখে নেই। তোমার বাড়ির ময়লা টানার তারে মুনাফা জানাবে, তারও টাকা জাকাত দিয়ে তার থাকা লাগে। তারও ময়লার টাকা, সে চাকরি করে, সেই ময়লার টাকা এমপি, মন্ত্রী, মিনিস্টার তারা খায়। কী করে খায়? বাড়ির একজন চাকরানির টাকা দিয়ে খাইতে পারে মন্ত্রী, মিনিস্টার। আজকে তোমার বাড়ির কেয়ারটেকার, সে 400 কোটির মালিক হয়, তুমি মা জানো না। তুমি যখন এই বড় বড় রাজ্যবর্গী ধরা দেছো, তখনই তোমার পিছিয়ে শত্রু লেগেছে। এটাই তোমার ভুল। তুমি যে একটা ভুল, 2টা ভুল করছো। পুলিশ প্রশাসন বলতে, যে একটা লোক আমার সন্তান, এলাকার সমস্ত সন্তান আমার, একটা লোক যেন মারা না যায়। কারো ক্ষমতা ছিল একজন লোক মারতে, পুলিশ মারত তোরা। যদি বলতা ছাত্র আন্দোলন হয়েছে, তোমরা আমার সন্তান, তোমরা দেশের ভবিষ্যৎ, দেশের আলো, আসো তোমরা কি চাও, তোমার ভাই টু ভাই তোমাকে দেবো, তোমরা আমার দেশের সন্তান, তোমরাই আসো, মা আমার বাবার আসো, তোমাদেরকে কি লাগবে দেবো। আজকে তাহলে মা দেশ থেকে পড়া নেবে না। বড় বড় রাজ্যবল তোমাকে বুঝাইছে কি, তারা করছে কি? তোমার আপন কিছু লোক, তাদের উদ্যোগীতে তুমি কথাবার্তা বললে আজকে তোমার দেশ থেকে দেওয়া লাগে। আমার দুঃখজনক কথা। আমি কিন্তু এর আগের ভিডিও বলছিলাম যে সবাই রাখা যায় না, যোগ্য জায়গায় যোগ্য লোক বসানো হোক। আজকে অযোগ্য লোক বসাইয়া কিছুদিন পরে জানতে পারবো আমরা যে কেন গেছে, কারা তারে দেশ থেকে তাড়াইছে, তারা আপনজন। তারা আপনজন, তারা খুব সে রাখতে পারে না তোমাকে। তারা উস্কানি দিয়া, বাঝাই দিয়ে তারে বলছে আমাকে কোনো রক্ষা করার জায়গা নাই। এখানে রাষ্ট্রপতি, বিচারপতি, এরা কি দেখে নাই? এরা কি বুদ্ধি দিতে পারে নাই যে ছাত্র আন্দোলন তাকে মাইনে দাও? তারা করে নাই, তারা তামসা দেখছে। তারা দেখছে যে যখন বড় বড় রাজ্যবল ধরা আছে, এই দেশের পাচারকারী কারা। একটা ব্রিজ করছো, 12,000 কোটি টাকা 1 ফুটের কাজে নেছে। এই যে ওভার ব্রিজ করছো, 12,000 কোটি টাকা নেছে 1 ফুট কাজে। তুমি করছো বাংলাদেশে নিয়ে, তোমার নাকি কিছু করে, তুমি তো 10টা বাড়ি করো নাই, 10টা গাড়িও করো নাই।
আজকে তোমার শত্রু কেন? তুমি যদি নিচের দিক তাকাও নাই, তোমার দরকার ছিল জনগণের মা, একে জনগণকে তুমি খেয়াল করো নাই। যদি গার্মেন্টস সেক্টরে চাকরিগুলো প্রতি মাসে তার চাঁদা দিতে হয়, একজন রিক্সা চালায়, রিক্সা চালায় তাদের চাঁদা দিতে হয়, একজন অটো চালায় তাহলে যদি চাঁদা দিতে হয়, দেশটা কোথায় তুমি নিচের দিক তাকাও নাই। আজকে তোমার অন্তর দিয়ে ভালোবাসি বিদেই কিছু কথা বলতে চাই। এই যে আমলা মামলা যাদেরকে যোগ্য না অযোগ্য লোক যোগ্য আসনে বসাইছো, এই কারণে তোমার ভুল, অনেক ভুল। তুমি দেশের জনগণ চাও নাই, দেখো কি হয় সামনে পরিণতি। তুমি কি এরকম কাজ করতা? তুই বলতা বাবারা মারা তোমরা আসো, তোমরা দেশের সন্তান, তোমরা কি দাবি আছে মাইনতা, তুমি মাইনে নিলে আজকে তোমার তারাই এগিয়ে রাখতো। সরকারি কর্মকর্তা 1%, তাদের 1% কথা হচ্ছে নিশ্চিত তাকাই দেখো নাই আমার দেশের জনগণ কি হলে আছে, কি খাইতেছে, কি কর্ম করতেছে, একবারও তাকাও নেই। তুমি খালি উপরেই রইছো, উপরেই রইছো। মা সব দিকে উপরের দিকে হয় না। তাই অনেক কথাই বলার ছিল বললাম না। অনেক ভাইরে রিকোয়েস্ট করছে, ভাই সত্য কথা বলেন হুজুর ভাই, আপনি কিছু কথা বলেন। তাই কিছু কথা বলতে হইলাম। এই দেশের শান্তি কীভাবে আসবে? তাই আমার ছাত্র ভাইকে বলছি, আমার গণ্যমান্য ব্যক্তি যারা সরকারি কর্মকর্তা উদ্যোগপতি কর্মকর্তা যারা এমন লোক বসান যাতে দেশে শান্তি ফিরে আসে, অরাজকতা না হয়, উচ্ছৃঙ্খলা না হয়, এই চান্দা পাঠিয়ে না হয়। রিক্সাওয়ালাদের চান্দা দেওয়া লাগে, মাটি কাটে বালু টানে ইট টানে তাদেরকে চান্দা দেওয়া লাগে। এই যে শ্রমিকরা কুঠি কুটার মালিক, সেদিন একটা মিলাতে আমার এনেছে, যাই দেখি আগে 5টা 6টা মেশিন ছিল, পরে দেখি 10 12টা, প্রায় 30 40টা মেশিন আছে, ভালো একটু কারখানা আছে ছাপড়া গেঞ্জি বানায়। এখান যাই দিয়ে আমলে মূল্য মানে কি এরা কারা মিলে ঠেলে পড়লাম, কয়াগত সবারই চান্দা দানা, প্রত্যেকটা লোকই যারা আই যে কাজকে ঢুকবে তাদেরকে প্রতি মাসেই তাদেরকে চান্দা দেওয়া লাগে। এই যে শ্রমিক, এরা কিসের শ্রমিক, কিসের টাকা নেয়, এরা কোন জায়গায় নাম ঠিকানায় শ্রমিকরা কুটি কুটার মালিকে বইছে, কোথা থেকে টাকাটা আসে, এগুলো আমরা লক্ষ্য করে নেই। তাই যে সরকারি আসুক, আমার প্রসঙ্গভাবে দৃষ্টি করে বলতেছি, আমার উপরস্থ কর্মকর্তা তাদের কাছে দৃষ্টি করে বলতেছি, যেরকম দেশে আর না হয় যে রিক্সাওয়ালাকে চান্দা দেবে, অটোওয়ালাকে চান্দা দেবে, প্রত্যেকটা মরে মরে, এটি কারা, কাদের সন্তান? এই বাংলাদেশের লোকই রিক্সা চালিয়ে খাইতে চান্দা দিতে হয়, মাটি কাটিয়া বালু টেনে চান্দা দিতে হয়, এরা কি বিদেশি লোক না আমার বাংলাদেশি লোক? এই বাংলার সন্তানগুলো এত কষ্ট করে, এত পরিশ্রম করে, তাদের টাকা কী করে খায়? রাজের কাজ করে তাদের চান্দা দিতে হয়, রোডের কাজ করে তাদের চান্দা দিতে হয়, এই চান্দা পাঠি কারা? এগুলা প্রশাসনের লোক, আপনার দৃষ্টি আসলে বলতেছি, এটা খেয়াল রাখবেন। মন্ত্রী মহোদয় তাদেরকে খেয়াল রাখবেন, কারা এগুলো করে, অত্যাচারগুলো কারা করে? এরা তো দেশেরই সন্তান, তারা তো বিদেশ থেকে আসে নাই। এদিকে দৃষ্টি রাখবেন। আর সকলে আমরা আহ্বান জানাবো, আমি দোয়া করি যে দেশটা সুন্দর মতো চলুক, আল্লাহ পাক সকলে জ্ঞান দেব। আর আমার আকুল আবেদন, বড় বড় যারা আছেন, ছোট বড় সব কিছু মিলে দোষগুণী মানুষ, কারা এগুলো করাইছে, কারা দেশ ছাড়া করেছে, তারা ভালো বুদ্ধি দেয় নাই। দুঃখজনক কথা, এই দেশে সে 10টা বাড়ি করে নাই, সে জনগণই করছে, জনগণের টাকা দিয়ে জনগণই করে দিতেছে, কিন্তু যেহেতু 10টা বাড়ি করে নাই, তো রেকর্ড নাই, তাহলে সে এতই খারাপ হয়ে গেল। তারা উঠেছে, যারা যারা রাগুবল ধরা আছে যে প্রত্যেকটাকে ধরবে, তখনই তাদের নাবিতে চিপ মারছে, যার ফলে তারা বাধ্য হয়েছে তারে জাহানের জন্য তারাই ব্যবস্থা করছে। এগুলো একসময় বাইরে বেশ সত্যটা প্রচার হবে, কতদিন গোপন থাকবে? থাকবে না। সত্য বল সুপথে চল ওরে আমার মন। যারা সত্য না বলবে, বিচার হবে কর্ম অনুসারে, যার যার কর্মেই তারা বিচার করবে, যার যার কর্মেই তারা নিয়ে যাবে। এখনই রইলেন, খাইলেন, টাকা করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, কামিকে করলেন, 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। একটু শুয়ে শুয়ে ভাবেন, কোন কাতারে আসি, কোন কাতারে যাবো? আমার মন্ত্রী মিনিস্টার ভাইকে বলতেছি, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার দেশের সম্পদ, ছাত্ররা, মা বাবারা, তোমরা দেখবা আসলে কোনটা যুক্তি আর কোনটা যুক্তি না। দেশটার কারা খাইছে, কারা খাইছে, এগুলো নিয়ে সংসদে কোনো আলোচনা নেই। আরেকটা ভুল হয়েছে, সংসদ তো জনগণের, জনগণের সংসদটা ভাঙা ঠিক নাই। এই জায়গায় যারা অফিসে যারা ভাঙছে, এটা তোমরা অপরাধ করছো, অন্যায় করছো, এটা করা ঠিক হয় না। দেশের সম্পদ, এগুলো কেন তোমরা নষ্ট করছো? এখানে তোমাদের ভুল আছে, অনেক ভুল আছে, এগুলো নষ্ট করার দরকার ছিল কি?
এটা তো আমারই দরকার হবে। তাহলে এখানে দরকারটা কি, এগুলো বোঝার বিষয় আছে। তাই কিছু কথা বললাম, আপনারা দেখবেন, সকলে ভিডিও দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। সত্য কথাই না বলে কালকে আমার দিবসে আল্লাহ পাক প্রশ্ন করবে। তাই সত্য কিছু কথা বললাম আপনাদের মাঝে, আপনারা জানবেন, শুনবেন, বুঝবেন, ভিডিওটা দেখবেন, সকল কাছে প্রচার করে দেবেন। আমি সত্য কিছু কথা বললাম, আপনারা জানবেন। যত মন্ত্রী মিনিস্টার আছে তারা দেখবেন, আজকে যদি তারা ভালো হইতো তাহলে সে কাজ নিয়ে ফেলাইছিয়া আজকে তারা আপন জন্য নাই, কেউ নেই পাশে তার। তারা 114 দিন আগেই পলাই চলে গেছে, তারা জানাও নেই, কে না জানিয়ে। তাহলে এই আমলা মামলা কারা, এগুলা কারা, তারা পারছে, তারা সুযোগ সুবিধা পাইয়া এই ক্ষতি করলো, তাদেরই লোকে তারা ক্ষতি করছে। মা এখানে বোঝার ভুল আছে, তুমি ছাত্রকে বলতে, মারা বাবারা তোমরা আসো, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা দেশের আলো, তোমরা যা চাও তাই মনে আজকে হিকন্দ হইতো। তুমি যদি বলতা পুলিশ প্রসঙ্গ যে বাংলার জমিনে যত সন্তান আছে সব আমার, একটা সন্তান যেন মারা না যায়, তাহলে আজকে দেশে হরজগৎ হইতো না। এই হরজগৎ হইতো না, তুমি আজকে দেশ থেকে পড়ে দিলে তারা তোমার আলগাই রাখতো, তারা তোমার বুকে নিত সাধারণ লোক, কিন্তু তোমার মন্ত্রী মিনিস্টার উপর লোক তোমার বুকে নিতে পারে নাই। তারা ব্যর্থ হয়ে গেছে তোমার বাধাই দিয়া, তোমারই বা দেশ তাড়াইছে। দেখছে তাগো ধরছো, ধরতে আসো, টাকা লাগলো, কোথায় থেকে টাকা এলো, এই দিনে তোমাকে ভিতর থেকে দেশ থেকে মা রাখিলাম এখানে, তোমার উদ্দেশ্যে কথাগুলো বললাম। এই দেশের কি হইতেছে তুমি চিন্তা চেতনা করো। আল্লাহ পাক যিনি সকলে হেদায়ত করে, আল্লাহ পাক যিনি জ্ঞান দান করে, সকলে যিনি সুন্দর মতন দেশটা চলতে পারে, কেয়ারটেকার সরকার দিয়ে সকলে যিনি, সকলের মনের আশা যিনি পূর্ণ হয়, এই কামনা করি। ভিডিওটা রাখিলাম। মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।